ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভিপি পদে প্রার্থিতা এবং ব্যালট নম্বর পুনর্বহালের নির্দেশনা চেয়ে ভিপি প্রার্থী জুলিয়াস সিজারের করা রিট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। আজ বিচারপতি মুজিবুর রহমান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ জুলিয়াস সিজারের রিট খারিজ করেন। রিটকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী আবুল হোসেন, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন শিশির মনির। এ সময় আদালতে রিটকারী জুলিয়াস সিজারও আদালতে উপস্থিত ছিলেন। শুনানি শেষে আইনজীবী জানান, আগামীকালকে নির্বাচনে তিনি প্রার্থী বা ভোটার হতেও পারবেন না, তবে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন জুলিয়াস সিজার। এদিকে জাকসু নির্বাচন স্থগিত নয়, প্রার্থিতা ফিরে পেতে ভিপি পদপ্রার্থী অমর্ত্য রায়ের করা রিটের শুনানি আগামীকাল হাইকোর্টে অনুষ্ঠিত হবে। করে দিয়েছেন ইংরেজিতে যাকে বলে রিট পিটিশনটি হাইকোর্ট ডিভিশন সরাসরি খারিজ করে দিয়েছেন, ইংরেজিতে যাকে বলে সামারিলি রিজেক্ট করে দিয়েছেন। তারা এই কথা এসে বলেছিলেন হাইকোর্ট ডিভিশনে যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের বক্তব্য শ্রবণ করেন নাই, তাদেরকে শুনানির কোনো সুযোগ দেন নাই। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের রেকর্ড থেকে দেখা যাচ্ছে যে জনাব জুলিয়াস সিজার আপিল ফাইল করেছিলেন। এরই প্রেক্ষিতে 3 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে দেওয়া হয়েছিল। কমিটি তাদেরকে ডেকেছিল, তাদের সামনে বক্তব্য উপস্থাপন করেছে এবং সকল ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্ট অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ভিসিকে রিকমেন্ডেশন করে বলেছেন যে তার যে প্রার্থিতা বাতিল ছিল তা যেন বাতিল রাখা হয়। আমার প্রার্থিতা বাতিল করা হয়েছে 26 আগস্ট রাত 8টায়, আর আমাকে আসলে আমার ডাকা হয়েছে 29 আগস্ট রাত 10টায়। তার মানে 3 দিন পর ডাকা হয়েছে, প্রার্থিতা বাতিল করার 3 দিন পরে ডাকা হয়েছে। তো আমরা সেটি তুলে ধরার চেষ্টা করব সামনে। তাকে কোনো শুনানির সুযোগ দেওয়া হয়নি, কোনো চিঠি দেওয়া হয়নি যে আপনার প্রার্থিতা বাতিল করা হবে। এই সব কিছু ব্যত্যয় ঘটিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার প্রার্থিতা বাতিল করে। তিনি এই কিছুক্ষণ আগে এই রিট আবেদনটি দায়ের করেছেন, সেখানে কোনোভাবেই, আবারও বলছি, কোনোভাবেই নির্বাচন স্থগিতর ব্যাপারে কোনো প্রার্থনা আমাদের নেই।